পাহাড় যে এত সুন্দর, আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য পাহাড়ে, তা না আসলে আসলেও বোঝা যায় না। তো দেখুন ভিউটা কত গভীর। এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আব। এই তোমরা কি করতেছো? আমাকে দাও, দিবা? খাচ্ছ? আমাকে দিবে? দিবে? দিবে না? কেওক্রাডং 31 কিলো, বগা লেক 21 কিলো। সো আমরা এখন দুটোটাই এক্সপ্লোর করবো। একটা ব্রিজে নাইমে দেখি যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। সো আমরা কখনো ভাবতেই পারি না যে এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হব আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গুড মর্নিং। আমরা এখন বান্দরবন আছি। তো এখন সকাল নাস্তা সেরে নিছি। এই যে হোটেলে নাস্তা করলাম, এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা এখন চলে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি সব রেডি। একটা অলরেডি চলে গেছে পাম্পে তেল নেওয়ার জন্য। তো পাম্পে যাচ্ছি, তেলটা নিয়ে আমরা এখন যাবো কেওক্রাডং। সো কেওক্রাডং কীভাবে যাচ্ছি ভিডিওটা দেখেন কন্টিনিউ। অবশ্যই কেওক্রাডংয়ে যে রোডগুলো আছে আমাদের এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। আমাদের সাথে 4টা বাইক আছে। সো আমরা এখন পাম্পে যাই আগে। বাবা কই যাস? আমার কই যেতেছি এখন জানোস না? না এই যে নীলগিরি ইয়াতে কি কয় এটা রে? হানছি জানো না? কেওক্রাডং। কেওক্রাডং, হ্যাঁ রাইট। ওইখানে কি পাওয়া যায় বাবা? আচ্ছা মামা, এই সব ড্রাইভাররা বলে নাকি ওইদিকে রাস্তা খুব কঠিন, হ্যাঁ, আর অনেক কষ্ট হয় রাইডাররা যাইতে। এখন আমরা আজকে যাইতেছি, আমরা তো নতুন বান্দরবন আসছি, বাট কেওক্রাডং তো আজকে নতুন। আমাদের কিরকম হইতে পারে? আমাদের গাড়িতে সব করে নিয়ে আসলাম রে। আমার গাড়ি নিয়ে আসছি পুরাই উড়া দুরা, যাইতে পারবো ইনশাল্লাহ আশাবাদী নাকি। আমাদের সাথে কিন্তু প্রোভাইডার আছে, ভাই শুভ ভাই, এরপরে এসে বিনোদ ভাই। মাখো। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? আশা করি সব ভালো আছেন। আজকে আমরা আসছি বান্দরবন থেকে কেওক্রাডং যাচ্ছি। কেওক্রাডং রাস্তা অনেক উঁচু, পাহাড়ি রাস্তা, অনেক রিক্সি রাস্তা। ওকে, আর অনেকেই বলে যে কেওক্রাডং অনেক রিক্সি রাস্তা, অনেক পাহাড়, অনেক উঁচা এবং অনেক ভালো রাস্তা। আর আমরা এখন যাচ্ছি FZ 500 সেই দিয়ে। এটা যদি একটু সবাই বলে পচ্ছপ গাড়ি, একটু স্পিডে ঢুকতে সময় লাগে। তারপর হচ্ছে আবার উঁচু রাস্তা, একটু কষ্ট হবে, বাট আপনার সাথে সম্পূর্ণ দুইটা শেয়ার করবো। আমরা গেলাম কেওক্রাডং পর্যন্ত বান্দরবন। এই যে মেঘ কুয়াশা মিশ্রিত, এই রাস্তাগুলো অনেক জোস, অনেক আঁকাবাঁকা রাস্তা, উঁচু রাস্তা। এই যে ভিডিওতে তত একটা বোঝা যাচ্ছে না, যদিও 41 কিলোমিটার এখান থেকে। নীলগিরি 43 কিলো। নীলগিরি 43 কিলো। যদিও এখানে যারা স্থানীয় তারা ডিসকভার দিয়ে অনেক আমাদের আগে চলে যায়, তারা অনেক এক্সপার্ট রাইডার। এই যে আমাদের ভাই, যার কথা বলছিলাম, অনেক সুন্দর স্পিড করে এবং মজা করে থাকবে। তাহলে ওরা একটি বলেই চলে। পাহাড়ের রাস্তাগুলো অনেক উঁচু হয়ে থাকে, খারাপ হয়ে থাকে। বন্ধু বোঝা যাচ্ছে সঠিক জানি না, তো অনেক পাহাড়ের রাস্তাগুলো অনেক মেঘের ভিতরে আছি, মেঘের ভিতরে। এটাই বান্দরবনের সৌন্দর্য। এটা হচ্ছে মেঘ, সব সাদা সাদা দেখা যাচ্ছে। সো আমরা পাহাড়ে 10 কিলোমিটার রাইড করে একটু রেস্ট করতেছি এখানে। ভাই যে পাহাড় খাড়া, উঁচু নিচু, অবস্থা পুরোপুরাই খারাপ। আমরা এখন আছি নীলগিরি রোডে। সো আমরা এখন একটু রেস্ট এসেছি, জাস্ট ছোট্ট একটা ব্রেক দিলাম। আমাদের সাথে একটা ড্রাইভার ছিল, ও একটু কাবজাব করতেছিল, মানে বাইক নিয়ে এদিক সেদিক। তো এই জন্য মূলত ওনাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়াইছি, যে ওনার মতো উনি যাক, আমাদের মতো আমরা যাবো। বাইকগুলি ও সে লাগতেছে। এই দেখেন ছোটরা খেলতেছে। হ্যালো, এই কেমন আছো তোমরা? হ্যাঁ বুড়ি, কেমন আছো? কি করতেছো? খেলছো? এই যে ওনারা এখানে, বাচ্চাগুলো অনেক সুন্দর খেলতেছে। ওয়াও, আবার দেখাও। এই যে দেখি আবার দেখাও। তো বাবুগুলো এখানে খেলাধুলা করতেছে, অনেক কিউট। আসলে পাহাড়ি
ছোট বাবুরা, যারা বাবু অনেক সুন্দর। ওই যে এখানে লেখা আছে নীলগিরি রিসোর্ট 30 কিলোমিটার। এই তোমরা কি করতেছো? আমাকে দাও। দিবা? খাচ্ছ? আমাকে দিবে? দিবে? দিবে না? কি খাচ্ছ? আমাকে দাও না। ওয়া মাশাআল্লাহ, কি সুন্দর খাওয়া দিতেছে। এই যে এইভাবে এইভাবে ওরা খেলাধুলা করতেছে, অনেক সুন্দর নিরিবিলি। অনেকটা আছে পাহাড়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়ায় থাকে পর্যটকরা, যখন যায় তখন তাদেরকে হাই হ্যালো এভাবে এভাবে ইয়ে করে। তো আমরা এখন এখান থেকে রওনা হবো, সবাই রেস্ট করতেছি। ফিরোজ ভাই, আমরা কি তাহলে কাকাডাঙ্গায় যাচ্ছি নাকি? ইয়েস। ওকে, কিছু বলবেন? আল্লাহ ভরসা। আমাদের প্রো রাইডার যারা আমরা সবসময় ফলো করতেছি। এই তো ট্যাগ দিয়া। মুখটা ঢাকা ফেললেন, কি পর্দা করেন নাকি? হ্যাঁ ভাই, আল্লাহ বলেছে পর্দা করতে। পর্দা করা ফরজ। ইয়াজি আমা। আচ্ছা, আমরা তাহলে ভালো কর্নারিং দেখবো আজকে নাকি? না ভাই, যে কন্ডিশন কর্নার, বাবা রে বাবা। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আর কুয়াশার জন্য রোড দেখাই যায় না। আমাদের শুভ ভাই, উনি অনেক ভালো রাইড করে। তারপরে আছে ফিরোজ ভাই 4B, প্যারাগন ভাই 2টা বাইক, ওইটা আর সাথে আমাদের সাথে ছিল 4B। এখন আসছে অ্যাবজেক্ট। আমরা যেটা পাই ওটা নিয়ে আসি, নিজের তো গাড়ি নাই তো এই কারণে। ইনশাল্লাহ একদিন হবে। তো আমার একদিন আমাদেরও বাইক হবে, নিজেদের বাইক দিয়ে ট্যুর দিবে ইনশাল্লাহ, যে আল্লাহ তালা তৌফিক দেয়। তো এখন যাওয়া যাক, সবাই রেডি। রোডের ভিডিও উপভোগ করুন। এখন আমরা শুধু রোডের ভিডিও নিব, যেগুলা কঠিন রাস্তা ওইগুলা সুন্দর সুন্দর ভিউগুলো আমরা ভিডিও ক্যাপচার করবেন। তো লেটস গো। অনেক ভালো রাস্তা। আর আমরা এখন যাচ্ছি একজ্যাক্ট 500 দিয়ে। এটা যদি একটু সবাই বলে কচ্ছপ গাড়ি, একটু স্পিড করতে সময় লাগে। তারপর হচ্ছে আবার উঁচু রাস্তা, একটু কষ্ট, যদি কষ্ট হবে, বাট আপনার সাথে সবগুলো শেয়ার করবো। আমরা গেলাম কি ঘটনা পর্যন্ত বান্ধব। আর হচ্ছে রাস্তাগুলো অনেক খারাপ হয়ে থাকে, বোঝা যাচ্ছে সঠিক জানি না, কিন্তু অনেক পাহাড় রাস্তাগুলো অনেক খারাপ। আপনাদেরকে একটা জিনিস দেখাই, পাহাড়ের সৌন্দর্য। পাহাড় যে এত সুন্দর, আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য পাহাড়ে, তা না আসলে আসলেও বোঝা যায় না। তো দেখুন ভিউটা কত গভীর। এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আব। আর পাহাড়ের ভিতরে বাইক নিয়ে আসার আরেকটা মজাদার বিষয় হচ্ছে যে আমরা এই যে বাইক নিয়ে আসছি, জায়গায় সুন্দর ভিউ দেখছি, দাঁড়াতে পারছি। ওই যে যারা গাড়ি নিয়ে আসছে দেখেন চলে যেতে হচ্ছে, ভিউ দেখতেছে বাট দাঁড়াতে পারছে না, উপভোগ করতে পারতেছে না। কিন্তু বাইক নিয়ে যারা আসে তারা সব উপভোগ করতে পারে, যেখানে সেখানে দাঁড়াতে পারে। বাইক নিয়ে আসার এই একটা রিজন, এটা একটা ভালো দিক বাইক নিয়ে আসার। ভিউটা একটু দেখেন, অসাধারণ মাশাআল্লাহ। এই যে এটা এটা আব, সুন্দর লাগতেছে। তো সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো, এটা জাস্ট টেইলর। এই যে নীলগিরি কাপড় কপত কপত কি ছবি তুলতেছে। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। এটা দিয়েও যাচ্ছে থানচি, উপরটা থানচি, থানচি আর নিচেরটা হচ্ছে রুম। রুমা কেওকাডং। তো এটা দিয়ে যায় কেওকাডং, আর ওইটা দিয়ে যাচ্ছে ওই থানচি, এটাকে ওয়াই জংশন বলে। এই যে একটা উপরের দিকে গেছে রোড, একটা নিচে দিয়ে, আমরা এখন নিচে দিয়ে যাবো।
সো গাইজ অনেকক্ষণ রাইড করার পর আমরা এখন আছি রুমা উপজেলার একটা চেকপোস্টে। এটা হচ্ছে চেকপোস্ট। সো আমরা এখন এখানে আছি। এখান থেকে কেওকাডং 31 কিলো, যে এখানে লেখা আছে কেওকাডং 31 কিলো, বগালেক 21 কিলো। সো আমরা এখন দুটোটাই এক্সপ্লোর করব আর একটু রেস্ট করে নিলাম। এখানে কিছু কাগজপত্র দেওয়া লাগে, যেমন এনআইডি কার্ডের ফটোকপি, নাম, ঠিকানা, নাম্বার। সো এগুলো জমা দিয়ে দিছি এখানে। আবার এবং কি সাথে রেস্ট করে নিলাম, ছবি টবি তুলে নিলাম। সবাই এখানে আছে। এই যে ওই যে এখানে লেখা আছে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার রুমা উপজেলা। সো রুমা উপজেলার চেকপোস্টে আমরা দাঁড়াইছি। এখান থেকে কাজ শেষ করে এখন চলে যাব কেওকাডং এবং বগালে। বন্ধু, রোডগুলা কেমন? আরে ভাই যে যুগবন্ধ রোড, যারা আসবেন অবশ্যই সাবধান। বাইকের হাট দেখেন, শুধু বাইক আর বাইক। এত মানুষ যে ঘুরতে আসে যা বলার বাইরে, এত জনপ্রিয়। আর বেশিরভাগই বাইক বাইক। এই যে কেউ আসতেছে, কেউ যাইতেছে। সো কেউ আছে চলে গেছে, মানে বাইরে যেতেছে, তা আমরা মাত্র ঢুকতেছি। আমরা আছি এখন পাহাড়ের ভিতরে সবচেয়ে সুন্দর গ্রাম এবং পরিষ্কার গ্রাম, যেটাকে বলে পরিষ্কার ও পরিচ্ছন্ন গ্রাম যেটা, সেখানে আমরা এখন আছি। দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করি কত পরিষ্কার, মানে একটুকু ময়লা নেই। এবং কি এখানে জায়গায় জায়গায় ঝুড়ি দেওয়া আছে। ওই যে দেখা যাচ্ছে ঝুড়ি, ময়লা একটি নির্দিষ্ট স্থানে ফেলা। এই গ্রামটা আসলে অসাধারণ সুন্দর, যা বলার বাইরে। একটু নামছে কত আছে মনে হয়, বুঝি দাঁড়াইছে মনে হয়। তো আমি একটু দেখাই, এত সুন্দর যে এই গ্রামটার প্রেমে পড়ে গেলাম। अच्छा ওহো, বাংলাদেশের মধ্যেও এরকম জায়গা আছে যা না দেখলে কেউ কখন বুঝতেই পারবে না। দেখুন এই যে নালা কত সুন্দর, একদম পরিষ্কার, ময়লাই নেই। বাহ, অসাধারণ অসাধারণ। এই দেখেন ঝুড়ি দিয়ে দিচ্ছে এখানে ময়লা ফেলানোর জন্য। ওয়াও, চারিদিকে গাছপালা। এই যে আমাদের গাড়ি আসতেছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। সো আমার থেকে এই গানটা অনেক ভালো লাগছে, অনেক অনেক সুন্দর। আমি তো প্রেমে পড়ে গেছি এক কথায়, এত সুন্দর। বাহ, ইস, আমাদের গ্রামটা যদি এত সুন্দর হতো তাহলে তো কথাই ছিল না। ঠিক আছে, কার একটু একটু সেনা নিয়ে রাখ, ওই সামনে নিয়ে রাখ। এখন কত পরিপাটি, আমি একটু ঘুরে ঘুরে দেখাই। আসলে একদম পরিষ্কার, কোনো ময়লা নেই। আবার ফুল দিয়ে সাজানো, সুন্দর ফুল লাগানো আছে। ওই দিকটা আরেকটু সুন্দর, যাই গিয়ে দেখাই। আরেকটা কথা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে আসার সময় যখন চেকপোস্ট থেকে বাইরে এদিকে আসছিলাম, তখন নামার সাথে সাথেই ব্রিজ ছিল, একটা ব্রিজে নাইমে দেখি যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। সো আমরা কখনো ভাবতেই পারি না যে এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হব আমরা।